আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ, আর ঈদের আনন্দকে আরও বেশি উপভোগ্য করে তোলে মজার মজার সব রান্না করা খাবার। তাই আপনাদের সবার সাথে ঈদের আনন্দকে শেয়ার করতে কুকিং এ টু জেড চ্যানেলের এই ঈদ স্পেশাল আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে পারফেক্ট চটপটি রেসিপি। চটপটি তৈরির জন্য আমি এখানে 500 গ্রাম চটপটির ডাল নিয়েছি। চটপটির এই ডালগুলোকে অনেকে আবার মটর ডাল ডাবলিও বলে থাকে। চটপটির ডাল আমি ভালো করে ধুয়ে তারপর সারা রাতের জন্য ভিজিয়ে রাখব। সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চটপটির ডাল কত সুন্দর ফুলে উঠেছে। আপনাদের কাছে যদি সারা রাত সময় না থাকে তাহলে এই চটপটির ডাল কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চটপটির ডাল যত ভালো করে ভিজবে তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার চটপটির ডাল সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এতে করে সময় একদমই কম লাগে। আপনারা চাইলে হাঁড়িতেও সিদ্ধ করতে পারেন, এতে সময়টা বেশি লাগবে। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। চটপটির ডাল সিদ্ধ করার সময় এতটা পানি দিতে হবে যাতে সিদ্ধ হওয়ার পরও এর মধ্যে পানি থাকে। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিটের মতো ডালটাকে সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ করার পরে উপরের দিকে দেখবেন কিছু খোসা ভেসে উঠেছে, সেই খোসাগুলোকে তুলে আমি ফেলে দিব। চটপটির ডাল সিদ্ধ হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে ডালগুলো থেকে কিছু কিছু খোসা এরকম আলগা হয়ে যাবে। এবার একটা প্যানে আমি সিদ্ধ করা চটপটির ডাল ঢেলে নিচ্ছি। চটপটির ডাল ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা নিশ্চিত হওয়ার আরেকটি উপায় হলো একটা ডাল হাতে নিয়ে চেপে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। এবার এর মধ্যে সিদ্ধ করা মিডিয়াম সাইজের 4টা আলু দিয়ে দিচ্ছি। আলু একদম ভর্তা করে না দিয়ে হালকা একটু ভেঙে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ চটপটি মশলা। এই চটপটি মশলার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। একটা কথা জানিয়ে রাখি, চটপটির ডাল সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন ডালটা যেন অতিরিক্ত শক্ত বা অতিরিক্ত নরম না হয়ে যায়, তাহলে কিন্তু চটপটি খেতে ভালো লাগবে না। চটপটির ডালটা মুখে দিলে মিলিয়ে যাবে অথচ দেখতে আস্ত থাকবে, ঠিক সেভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ফুটানোর রিজনটা হচ্ছে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এর কাঁচা গন্ধটা আর থাকবে না। নামানোর ঠিক আগ মুহূর্তে দিচ্ছি 1/2 টেবিল চামচ চটপটি মশলা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি কারণ এটা পাতলা না থাকলে ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে আসবে। আর ঠিক কতটুকু পাতলা আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আলাদা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা ঠিক যতটুকু সার্ভ করবেন ততটুকুই ডাল বাটিতে ঢেলে নেবেন। আমি পুরোটাই ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 2টা ডিম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, সামান্য ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো শসা কুচি, আর সবশেষে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই যত কিছু আমি এর মধ্যে অ্যাড করেছি এই সব কিছু আসলে নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করে মেশাবেন।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেঁতুলের টক। তেঁতুলের টক একেবারে মেশানো যাবে না, কারণ কেউ কম টক খেতে পারে, আবার কেউ বেশি। পরে যদি কারো অতিরিক্ত টকের দরকার হয় সে এক্সট্রা আরও একটু নিয়ে খাবে। আর এই স্পেশাল তেঁতুলের টকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। স্পেশাল এই কারণে বলছি, এটা শুধুমাত্র তেঁতুল আর পানি মিশিয়ে তৈরি না, এর মধ্যে আরও কিছু উপকরণ আছে যেগুলোর মিশ্রণে তেঁতুলের টক অনেক বেশি স্পেশাল হয়েছে। তেঁতুলের টক তৈরির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। বিলিভ মি, এইভাবে যদি আপনারা টক তৈরি করেন তাহলে চটপটির স্বাদ বেড়ে যাবে বহুগুণে। এবার আমি আলাদা ছোট একটা বাটিতে চটপটি পরিবেশন করছি। আর একটু আকর্ষণীয় করার জন্য উপর দিয়ে আমি একটু টুকরা করা আলু দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গ্রেট করে রাখা ডিম আর কিছু ধনিয়া পাতা কুচি। চটপটির উপরে ক্রিস্পি কিছু থাকলে খেতে ভালো লাগে, তাই আমি ফুচকা ভেঙে উপরে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, আর সবশেষে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। তৈরি হয়ে গেল মজাদার চটপটি। আশা করছি চটপটির রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসন্ন ঈদে কিন্তু চটপটির এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।